Good morning everyone, have a wonderful day. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমিনহাট ফ্যামিলি। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। আর তোমরা অবশ্যই আজকের দিনটাও আমার সাথে থাকো, পাশে থাকো, দিনটা আমার সাথে কন্টিনিউ করো। এই যে আজকে সকালবেলা মাম্মামকে রেডি করে নিচ্ছে, স্কুলে পাঠাবো। প্রচণ্ড গরম, তাই রোজ স্কুলে পাঠাচ্ছি না, কারণ এত গরমে রোজ বাচ্চাকে স্কুলে পাঠানো উচিত না। এখনও সামার ভ্যাকেশন ওদের পড়েনি, তবে এর মধ্যেই হয়তো পড়ে যাবে। তো যাই হোক, যথারীতি মাম্মামকে মুখ চোখ ধুয়ে পরিষ্কার করে এখন মাম্মামের জন্য একটু ম্যাগি করতে এসেছি। ও ম্যাক্সিমাম দিন ভাত মানে সেদ্ধ ভাতই খেয়ে যায়, আজকে একটু ম্যাগি করে দিই। মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দিই, কখনো সুজি দিই, তো আজকে একটু ম্যাগি করে দিচ্ছি। ওর ম্যাগিতে কোনো মশলা সেরকমভাবে দিই না, জাস্ট বয়েল করে দিই আর একটুখানি সল্ট দিয়ে দিই, ব্যাস ওর ম্যাগি কমপ্লিট। ঠিক আছে, তো ও ম্যাগি খেয়ে যাবে। এই যে ওর ম্যাগিটা হচ্ছে, আর আমি হচ্ছে একটুখানি ক্রিম কেকার বিস্কুট খাবো শুধু, আর জল খাবো। এই যে মাম্মামের ম্যাগি রেডি। আর এই দেখো, আমি আপাতত এখন ক্রিম কেকার বিস্কুট 4টে মতন খাবো, খেয়ে জল খাবো, কারণ আমার খাওয়ার আগে আমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, মানে আমি ক্রিম কেকার বিস্কুট খাবো। কারণ তো চলো, রেডি হয়ে গেছি একদম। এবার মাম্মামকে স্কুলে দিতে যাবো। এই যে রেডি হয়ে গেছি, মাম্মামকে এবার স্কুলে দিয়ে আসি। আজকে ওদের 1 ঘন্টা স্কুল হবে, ঠিক আছে। তবে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে, তো চলো। মাম্মামও রেডি হয়ে গেছে, ওদের তো এখন কালারফুল ড্রেস, প্লে গ্রুপ যেহেতু। তো ওই যে রেডি হয়ে গেছে, ওই যে মাম্মামের স্কুলের ব্যাগ, এই যে মাম্মামের মায়ের ব্যাগ। তো চলো। তো এই যে টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে গেছি। স্কুল আমার বাড়ি থেকে স্কুলে যেতেই 5-7 মিনিট লাগে টোটোতে। চলো, 10টা থেকে 11টা 15, 10টাই টাইম। চলো, এই মাম্মামকে দিয়ে বাড়ি চলে আসলাম। রোদ্দুর নেই, বাট রোদ্দুরের খুব তাপ, খুব গরম, মানে হিটটা আছে। তো এই বাড়িতে চলে আসলাম। আর এই যে একটা লিপ লাইনার কিনে নিয়ে এসেছি, বুঝতে পারছো কালারটা? দাঁড়াও, তোমাদেরকে পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। জাস্ট বাড়িতে আসলাম। আর মাম্মামের 11টা 15 ছুটি আজকে, 1 ঘন্টা স্কুল হচ্ছে। বাবা গিয়ে নিয়ে আসবে, মানে গরমে আর দাঁড়াতে ইচ্ছা করছে না তো। ঠিক আছে, এই যে এই কালারটা ডিপ মেরুন। আমি এই যে ব্রেকফাস্ট করবো, চিড়ে চিড়ে দুধ। চলো খেয়ে নি। এই যে এখানে সব এগুলো গোপালের জামা মেলে দেওয়া আছে, এখানে মনে হয় শুকিয়ে গেছে, তুলে নি। শুকায়নি। ঝটপট তোমাদের দেখিয়ে দিই দুপুরের লাঞ্চ। ঠিক আছে, গরম ভাত, এখানে ডাল সিদ্ধ করা হয়েছে, আর মা করেছে হচ্ছে হালকা করে এই যে আলু দিয়ে মাছের ঝোল, জিরা আদা বাটা দিয়ে, আর কোনো মশলা না। গরমে বেশি রান্না করতে কারোর ভালোও লাগে না, খেতেও ভালো লাগে না। আর এইদিকে দেখো, ওই ডাবের জলটা দাদাই খেয়েছে, এর মধ্যে শ্বাস আছে, তো শ্বাসটা আমি বের করে ওকে দিয়ে দেবো, ও খাবে। তো এই যে শ্বাসটা বের করে দিলাম, মানে মালাই, তো এই যে ওকে দিয়ে দিলাম। আর এখন ও খেয়ে নেবে। আর শ্বাসটা আমারও খেতে ভালো লাগে। মামের স্নান টান হয়ে গেছে, এই যে ফ্রেশ লুক। এখন মাম্মাম ভাত খাবে। তোমার বলতে হবে না, আমি বলছি। মাম্মাম এখন ভাত খাবে, এই যে বসে আছে, দেখতে পাচ্ছ। এখন মাম্মাম ভাত খেয়ে তারপরে একটু মামের ঘরে যাবে। ইয়ে, চলো। মামা মাঝি স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, এখন সুন্দর করে চান করে নিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে মাম্মা। হ্যাঁ করো। এই যে মাম্মামের ভাত, এখানে ডাল সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত মেখে দিয়েছি, আর এখানে হচ্ছে ওই মাছের ঝোলের মাছ। ঠিক আছে, এখন মাম্মামকে খাইয়ে দিই। আর মাম্মাম কত পাকা হয়ে গেছে, আমার জন্য কী সব অর্ডার করবো বোঝে না, মিচি মিচি।
ঠিক আছে, এইসব করছে। হ্যাঁ, লিপস্টিক অর্ডার করছে। ঠিক আছে, অনেক গল্প বলে টোলে মামামকে খাওয়াতে হয়। তো যাই হোক, বুঝিয়ে বাজিয়ে তারপরে ওই মোবাইলে তো কিছু দেখতে থাকে, এইভাবে মামামকে খাওয়াতে হয়। দেখবে ভিডিও মানে এই ক্লিপটার শেষের দিকে দেখবে ওই তেরি বাতোঁ মে এসা উলঝা প্রিয়া যে গানটা আছে না, তো ওটাতে ওর সাথে একটু নেচেও নিয়েছি ভাত খাওয়াতে খাওয়াতে, মানে বসে বসে। তো দেখতে থাকো তোমরা। তো এই যে আমার লাঞ্চ, তোমাদের কী কী রান্না হয়েছে তো দেখিয়েই দিয়েছি। শাক ভাজাটা শুধু দেখানো হয়নি, যে শাক ভাজা একটু নিয়েছি, আর এই যে ডাল সিদ্ধ, আর এখানে হচ্ছে যে পাতলা করে মাছের ঝোল। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার লাঞ্চ। চলো লাঞ্চটা করে নেই। এই যে শাক ভাজা, মার খাওয়া হয়ে গেছে, মার খাওয়া কমপ্লিট। আজকে আমার একটু লেট হয়েছে, মেয়েকে একটুখানি ঘুমিয়ে পড়েছিল বলে চান টান করাতে দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য। হে গাইস, তাহলে চলো স্নান করা, লাঞ্চ করা সব কমপ্লিট। এখন একটু এই যে বসে আছি জানলার সামনে, তো একটু বসি, রোদ্দুরটা নেই, রোদ্দুরটা না থাকলে বেশ ভালো লাগে জানলার সামনে বসতে। তো একটু বসে আছি, তারপরে একটু রেস্ট করবো, তারপরে সন্ধ্যাবেলায় কী করি না করি তোমরা তো দেখোই, দেখতে পারবে। চলো একটু রেস্ট করি, আর ভাবছি একটু আজকে একটা ওয়েব সিরিজ দেখবো। এখন একটু শুয়ে শুয়ে ঘুমবো না এখন, আর এখন একটু একটু শুয়ে একটা ওয়েব সিরিজ দেখবো, আর যদি ঘুম পায় অবশ্যই ঘুম। তার সাথে প্রতিদিনের মতো নিজে আজকেও মুসম্বি লেবু মা দিয়ে গেছে, এখন খাবো, ভাত খেয়ে খাই আমি। আর মাম্মামকে তো দেখলেই খাইয়ে দিয়েছি, রান্না করে খাইয়ে ও ওই বোনের কাছে গেছে, মানে প্রিয়াঙ্কার কাছে, মানে আমার কাকার মেয়ের কাছে। এই সময়টা একটু থাকে, সবসময় এক জায়গায় থাকে তো, একটু আবার ওদের ঘরে যায়, ওদের ঘরে থাকতেও ভালোবাসে। ঠিক আছে, চলো লেবুটা খাই। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলায় খেয়ে দিয়ে মানে তারপরে লেবু খেয়ে একটু রেস্ট করেছি, ওয়েব সিরিজ দেখেছি, একটু চোখটা মানে জাস্ট আধা ঘন্টা মতন একটু ঘুমিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে সবার জন্য টিফিন বানাতে। বিকেলের টিফিনটা আমিই বানিয়ে থাকি, তোমরা দেখতেই পাও ম্যাক্সিমাম টাইম। তো আজকে এই যে রুটি করে, আজকে বাবা আর মাম্মামি খাবে, তো এই রুটিটা করে আর কি, তারপরে যেমন ডিম ভেজে আর কি দিয়ে তারপরে রুটিটা দিয়ে দিই, সেরকমভাবে আজকে একটা এগরোল করে দেবো, মেয়েও খাবে আর বাবাও খাবে। তো এইটা জাস্ট রুটিটা করে নিই, তেলে খুব একটা ভাজি না, জাস্ট ডিমটাই তেলে ভেজে ওপর থেকে রুটিটা দিয়ে একটু এপিট ওপিট করে নামিয়ে নিই। তারপরে একটু শসা কুচি আর সস দিয়ে দিই মেয়েটার মধ্যে, মানে মেয়েটার মধ্যে, আর বাবার জন্য আর কি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তা চলো দেখতে থাকো। যেহেতু আমি এগুলো খাচ্ছি না, মানে এই এগরোল ফেগরোল এগুলো একটু কয়েকদিন অ্যাভয়েড করছি, আমি দেখতে পাচ্ছ টুকটুক করে একটু ফ্রুটসগুলো খেয়ে নিচ্ছি, পাশেই রাখা আছে। আর এই দেখো রুটিটা কিন্তু খুব সুন্দর ফুললো। এবার কীভাবে এগরোল বানাই তোমরা তো জানোই, এটা হচ্ছে মানে আমার বানানো ঘরের তৈরি একটা ঝটপট এগরোল। অনেকেই বানিয়ে থাকো, বাচ্চাদের এভাবে টিফিনে দাও, এটা কিন্তু বেশ ভালো। তো যাই হোক, এই যে বানাচ্ছি, তো চলো দেখতে থাকো। আর আমি কিন্তু টুকটুক করে ফলগুলোও খাচ্ছি, একদিকে দুটো কাজ করছি। কিন্তু কাজ করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। বেশ কিছুদিন হয়ে গেল আমি কিন্তু মায়ের বাড়ি, তোমরা কিন্তু আজকের ব্লগটাও আমার মায়ের বাড়ি থেকেই পাচ্ছ। তোমরা অনেকেই ভাবছো যে অনেক দিন হয়ে গেল আমি এখনও মায়ের বাড়িতে, আমার নিজের বাড়ি মানে আমার নিজের ফ্ল্যাটে আমি যাচ্ছি না কেন। যাব, আমি আর কয়েকটা দিন পরেই আমার ফ্ল্যাটে যাব, আবার তোমরা সেই পুরনো জায়গায় সেই আমার ফ্ল্যাটে দেখতে পারবে। তো অবশ্যই যাব, কারণ সব সময় তো আর এখানে থাকবো না। তবে এখানে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আমার মার আমি একাই, মানে আমার মার আমি একাই মেয়ে, একমাত্রই মেয়ে।
তো তবু আমি বেশি দিন এখানে থাকি না, এইবারটা অনেক দিন থেকে গেলাম, যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তাই। তো চলো এই দেখো ঝটপট ঝটপট করে কিন্তু আমার রোল হয়ে গেল। এবার আমি ওদেরকে দিয়ে দেবো। তো এই যে মাম্মামেরটা একটু শশা কুচি দিয়ে এবার ওপর থেকে একটু সস দিয়ে এটা বাবারটা করে নিলাম। এবার ওই যে পেঁয়াজ দিয়েছি বাবারটায়, মাম্মামকে পেঁয়াজ দিই না, ও শুধু শশা কুচিই দেই। আর এই যে বাবারটা একটু সস দিয়ে নিলাম। এবার এই যে মাম্মামেরটা শশা দিয়ে এবার সস দিয়ে রেডি করে দেবো ইয়াম্মি এগ রোল। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে রোল করে নেবো, ভালো করে র্যাপ করে রোল করে নেবো। এই দেখো তো একদম সুন্দর, খুব একটা মানে তেল ছাড়াই বলতে পারো রোলটা হয়েছে। তো মাম্মামকে ওই যে এগ রোল খাইয়ে দিলাম, ওটা বাবা আর মাম্মাম খেলো, আর আমি হচ্ছে একটু ছোলা মুড়ি খেলাম। এখন একটু বসেছিলাম, একটুখানি কথা বলছিলাম মার সাথে। এবার একটু দেখি ছোটো কাকির ঘরে যাব, ঘরের মধ্যে আছে তো পাশেই আমার ছোটো কাকির ঘর, যাই একটুখানি ওর সাথে গল্প করে আসি। সবাই তো ক্যামেরার সামনে সবসময় ইজি হয় না, তাই ভিডিও অন করতে পারি না। যখন বলে যে আমি জিজ্ঞেস করে নিই যে ভিডিও কি তুলবো, তখনই দেখাই, কাউকে জোর করি না। ডিনার হয়ে গেছে, ডিনার করা কমপ্লিট। এখন হচ্ছে ঘুমানোর সময়, ঘুমোতে যাব। একটু পরে ভিডিওটা শেষ করব। মাম্মাম ওখানে কি করছে কি জানি। কি করছিস? চলে আয়। গুড নাইট এভরিওয়ান, শুভরাত্রি সবাইকে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কতটা কি বড় হয়েছে কতটা কি ছোট হয়েছে আমি জানি না, চেষ্টা করছি প্রতিদিন যা যা করছি তোমাদের সাথে শেয়ার করার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার ভিডিও যদি তোমাদের মন ছুঁয়ে যায় তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে রাখা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যায়। তাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি পজিটিভ থেকো। আজকের মতো টাটা বাই বাই। মাম্মাম তোমাদেরকে গুড নাইট বলতে আছে। মাম্মাম আসো। প্রতিদিন মাম্মাম তোমাদেরকে গুড নাইট বলে, আজকেও বলবে। আমরা এটা খেলি। হ্যাঁ এটা খেলো, এখন গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই, টাটা। আচ্ছা মাম্মা, ঠিক আছে চলো টাটা।